অনেক বছর পর আসছি। ছোটবেলা আমার কাজ ছিল ভাইরা উড়াতে, আমি নাটাই ধরে থাকতাম। কাটাকাটি কখনো দেখা হয় নাই, কিন্তু এমনি ফ্রেন্ডদের সাথে মিলে নিজেরা বাসায় ঘুড়ি তৈরি করে ওগুলা উড়াইতাম। এটা এই যে দেখেন এই যে কেটে গেছে, উপায় নাই। পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব ভিন্নভাবে উদযাপন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন জায়গা থেকে তরুণ তরুণীরা ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। এখানে তারা এসে ছোটবেলার সেই শৈশবে ফিরে যাচ্ছেন ঘুড়ি উৎসবের মাধ্যমে। এক কথা বলতে গেলে দারুণ লাগছে, কারণ ঢাকা শহরে এরকম সুযোগ আসলে পাওয়া যায় না। এই বছরই প্রথম আসলে এখানে এসে হলো ঘুড়ি উৎসবটাকে অ্যাটেন্ড করা। এখন তো আমি কিনলাম, আমি বানানোর আনন্দটা পেলাম না। আমি যখন নিজে বানাবো, নিজে কাগজ কিনবো, আর তখন তো ওইরকম আমাদের হাতে অ্যাভেলেবল টাকাও থাকতো না যে নিজের পকেট মানি থেকেই বা ছোট ছোট টাকা জমানো টাকা থেকেই হলো কাগজ কিনে বানানো হতো। তো ওইটার অনুভূতিটা অন্যরকম ছিল। অনেক ভালো লাগতেছে, এখানে অনেক মানুষ আসছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সবাই ঘুরে উড়াচ্ছে। সচরাচর তো এরকম উৎসব দেখা যায় না। আর 14 জানুয়ারি প্রতি বছর এরকম ঘুড়ি উৎসব হয়, পুরান ঢাকাতে সাকরাইন হয়। আজকে এসে অনেক ভালো লাগছে, আমরা সব ফ্রেন্ডরা মিলে এসেছি, অনেক বেশি ভালো লাগছে। আজকে হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে ঘোরাফেরা করব, আর এখানে স্টলগুলো ভিজিট করলাম। তা আমাদের ছোটোবেলাটা আমরা হচ্ছে ঘুড়ি উৎসবের মাধ্যমে হচ্ছে গিয়ে উদযাপন করতে পারি। তো আসলে প্রতি বছর হচ্ছে ঘুড়ি উৎসবটা হওয়া উচিত। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী আনন্দের একটা দিন। আমার বাসা গ্যান্ডারিয়া, মূলত আমরা ওইখানেই উড়াই সবসময়। প্রতি বছরে আমরা ওইখানেই ঘুড়ি উড়াই, ঘুড়ি উৎসব ওইখানেই আমরা করি। তো এবারে ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট আমরা মাঠে আসলাম, তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। অনেকগুলি ঘুড়ি কাটছি, বাতাস ঘুরে যাচ্ছে। এটা এই যে দেখেন এই যে কেটে গেছে, উপায় নাই। জিনিসটা হচ্ছে মূলত এটা নির্ভর করে হচ্ছে আপনার মাঞ্জার উপরে। যার সুতাগুলিতে আর কি ধার থাকতে হয়, কাচের ইয়া লাগে, গুঁড়া লাগে। এক সেকেন্ড, ও তো ওইখান থেকেই আর কি মূলত আর কি ঘুড়িটা কাটে। তো সবচেয়ে বড় উপকরণ হচ্ছে এটার আপনার আপনার সাথে কথা বলতে বলতে অলরেডি ও টান দিয়ে দিছে আমারে। তো এটাই মজাটাই হচ্ছে ওই জায়গায় কাটাকাটিতেই আসলে মজা অনেক 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 আনন্দের একটা ব্যাপার। আপনার যদি টানের সুতা হয় সেখানে মানে চুড়ের পরিমাণ একটু কম থাকবে, সুতাটা ধার থাকে বেশি। চুড় যদি বেশি থাকে তাহলে এটা ছোড় বলে আমরা। তো ছোড়ের সুতায় আপনার সুতা ছাড়তে হয়। আপনার নিচ থেকে উপর থেকে আরেকটা ঘুড়ির উপরে আপনি যখন সুতাটা ফেলে দিবেন তখন এটা সুতা ছাড়তে হয়। সুতা ছাড়লে অটোমেটিকলি ঘষায় কেটে যায়। টানের সুতায় হচ্ছে আপনি টান দিতে হবে আপনাকে। হ্যাঁ, এটা আসলে প্লাস্টিকের সুতা, তো এইগুলি দিয়ে আসলে উড়ায় কোনো শান্তি পাওয়া যায় না। আগে যেরকম আমরা সুতা মাঞ্জা দিতাম সেরকম এখন আর পাওয়া যায় না। আর না, সময় সাপেক্ষের ব্যাপারে এখন আর মাঞ্জা দেওয়া হয় না আসলে। ছোটবেলায় বাবার সাথে ওড়ানো হতো, এখন অনেক বছর পর আর কি এই উৎসব উপলক্ষে আর কি আমরা এই মজাটা নিতে পারছি। কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেলতাম আর কি, মজা হতো, খেলতাম, উপর উঠে যেতাম, মজা হতো, মজাই লাগে। হ্যাঁ, মজাই লাগে। না অত পারি না, হালকা পাতলা খেলতে পারি আর কি। অনেক ভালো লাগতেছে এখানে ঘুরে উড়ায়। প্রত্যেক বছর এই উৎসবটা হইলে তখন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। পুরান ঢাকায় হচ্ছে সাকরাইন প্রোগ্রাম হয়, ওখানে তো অনেক দূর হয়েছে, আমাদের বাসা থেকে যাওয়া হয় না। ঢাকা ইউনিভার্সিটিতে করার কারণে হচ্ছে আজকে প্রথমবার আসা হলো ঘুড়ি উৎসবে। ঢাকা ইউনিভার্সিটি এখানেই যদি বড় করে আবার প্রোগ্রাম হয় তাহলে অবশ্যই এখানেই আসা হবে। আপনারা কেটে দিল? হ্যাঁ, এটাই তো নিয়ম, কাটা খাবো, কাটবো আবার।